কি করবে, শরীরকে পুষ্টি মানে পুষ্টি প্রদান করবে, যে পুষ্টি আমাদের শরীরে দরকার হয়, এবং শরীরকে ব্যালেন্স রাখবে, আমাদের ব্যালেন্স করার পরে আমাদের শরীরকে অ্যাক্টিভ রাখবে। এই চারটা আমাদের প্রোডাক্টের গুরুত্বপূর্ণ কাজ। এটা নয় যে আপনার শরীরে সুগার আছে, সুগার ভালো হয়ে গেল, ক্যান্সার আছে, ক্যান্সার ভালো হয়ে গেল, কোলেস্ট্রল আছে, কোলেস্ট্রল ভালো হয়ে গেল। হ্যাঁ, এটা যদি আমি বলি, এটা আমরা মনে আমাদের মনে হয় ভুল ভুল হবে, বাস্তবে ভুল। রোগের মূল কারণ কি? টক্সিন, বিষ, এটা আমাদের রোগ সৃষ্টি করছে শরীরে। তাহলে আমাদেরকে কি সুগার ভালো করছে, ক্যান্সার ভালো করছে, কোলেস্ট্রল ভালো করছে? না, আমাদের ওই টক্সিনটাকে দেহ থেকে বার করে দিছে, বিষটাকে দেহ থেকে বার করে দিছে। আর টক্সিনটা, বিষটা যদি বেরিয়ে যায়, তাহলে আমরা কিন্তু রোগ মুক্ত। যেই কারণে তোমার আপনাদের সুগার হয়েছে, ক্যান্সার হয়েছে, কোলেস্ট্রল হয়েছে, প্রেসার হয়েছে। হ্যাঁ, ওই কারণটাকে উপরে ফেলে দেবে, মেন কারণটাকে, টক্সিনটাকে দেহ থেকে বার করে দেবে। তাহলে আপনি কিন্তু সুস্থ হয়ে গেলেন। বুঝতে পেরেছেন? তো যদি মনে করেন যে আমরা সুস্থ থাকতে চাই, পৃথিবীতে এমন কোনো ওষুধ আছে ভাই, কে বলতে পারবে যে আমার ক্যান্সার হয়েছে, আমি ওষুধ নিয়ে এলাম, খাচ্ছি ক্যান্সারের ওষুধ, কিন্তু আমার ওষুধটা কিন্তু আমার ছেলেকে খাওয়াতে পারবো না, আমার বাবা মাকে খাওয়াতে পারবো না, আমার ভাইকে খাওয়াতে পারবো না, কারণ আমার ক্যান্সার হয়েছে, আমি খাবো। আমাদের যে জুসটা আছে ভাই, যে গ্রিন জুসটা, এটা এমনই একটা খাবার, পুষ্টিতে ভরপুর, যেটা আপনার ক্যান্সার হয়েছে, আমার ক্যান্সার হয়েছে, আমি তো খাবোই। আমার আমার ছেলেকে বলবো তুমি খাও, আমার স্ত্রীকে বলো তুমি খাও, আমার বাবা মাকে বলো তোমরাও খাও, আমার সঙ্গে সঙ্গে তোমরা খাও, তোমরাও ভালো থাকবা। তো আমি এইটুকু বলো, পৃথিবীর প্রথম যেটা আমার যে প্রোডাক্টের নাম শুনলেন গ্রিন জুস, পৃথিবীর প্রথম জিনিস যেটা ক্যান্সারের রুগীও যেটা খাবে, পরিবারের সকলকে মিলে খেতে পারে, সকলকে নিয়ে খেতে পারে। আপনার পাইলস হয়েছে, সুগার হয়েছে, আপনি জুস খাচ্ছেন, ওই জুসটা বাড়ির সকলকে নিয়ে খেতে পারেন। এটা কোনো ডাক্তার বলতে পারবে না যে তোমার এটা ক্যান্সারের ওষুধ সবকে দিয়ে খাও, বাট আমরা বলতে পারবো, একমাত্র আমরা মানে ব্যতিক্রম যে বলতে পারবো। কেন? আমাদের ডিটক্সিফিকেশনের কাজ করে বডিকে, যেটা রোগের মূল কারণ, যে রোগ সৃষ্টি করে দেহে, ক্যান্সার সৃষ্টি করে, সুগার তৈরি করে, কোলেস্ট্রল তৈরি করে, ব্রেন টিউমার তৈরি করে, শরীরে যেটা রোগ হবে, যে তৈরি করে, তাকে কিন্তু দেহ থেকে বার করে দিবে আমাদের জুসটাতে। এটা আমাদের মেন কাজ। দ্বিতীয় কি বললাম? পুষ্টি প্রদান করবে। তৃতীয়, আমাদের শরীরকে ব্যালেন্স করবে। 4 নম্বর, আমাদের শরীরকে অ্যাক্টিভ রাখবে। এটুকুই আমাদের প্রোডাক্টের কাজ ভাই। যাই হোক, বললে অনেক কিছু, রোগ কিভাবে হয়, কিভাবে কি, এগুলো অনেক বললে অনেক কিছু। যাই হোক, আমি আর কিছু বলছি না, আমার হাসমাত ভাইয়ের মুখ থেকে কিছু শুনে নেন। হ্যাঁ, ধন্যবাদ। আপনারা অনেক কথা শুনলেন ভাইয়ের মুখ থেকে, ঠিক আছে না? আমাদের যে বিএইচ হার্বাল ন্যাচারাল গ্রিন জুস আছে, এটা একটা ওয়ার্ল্ড প্রোডাক্টের সঙ্গে চ্যালেঞ্জিং প্রোডাক্ট। এখন পর্যন্ত পৃথিবীতে কোনো মেডিসিন বা সাপ্লিমেন্ট নাই যেটা আপনি খাচ্ছেন আপনার ছেলেকে খেতে বলবেন, ঠিক আছে? একমাত্র ব্যতিক্রম যেটা বিএইচ হার্বালের ন্যাচারাল ক্যান্সার কিওর গ্রিন জুস, আর আরেকটা হচ্ছে A to Z ন্যাচারাল গ্রিন জুস। এ দুটো গ্রিন জুস আমাদের, ঠিক আছে? সো কেউ যদি বলে, তো আমার চোখের দেখা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাকে খুবই ভালো লাগে ভাইয়ের সঙ্গে মিট করে। ভাই তো ছোট থেকে বন্ধু, তো আমার চোখের দেখা এখন পর্যন্ত আমি 4টা ক্যান্সার পেশেন্ট আমি দেখেছি, যারা মানে এই গ্রিন জুসের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ করেছেন। এবং কি আপনারা হয়তো এই কথা শুনে গালি দিতে পারেন আমাকে, একটা মিরাক্কেল ঘটে গেছে। মিরাক্কেল ঘটে গেছে বলতে কেমন, আমার একটা নিজস্ব ভাবি, মানে আমার মেজার ওয়াইফ, তার মোটামুটি প্রায় 1.5 বছর 2 বছর হয়ে গেল মানে ক্যান্সার। তো যখন ক্যান্সারটা ধরা পড়ে মুখে, আমরা যখন শুনতে পাই, তখন আমি বলি আমার ভাতিজাকে কি, দেখ তুই গ্রিন জুসটা খাওয়া, কিন্তু আমার কথায় ভ্যালু দেয়নি। সিরিয়াসলি বলছি, সে মুহূর্তে ভ্যালু দেয়নি আমার কথায়। কারণ হয়তো বলে না, গ্রামের বেটি পোঁটা পড়ি, কথাই আছে। তো কোনো গুরুত্ব দেয়নি, তো কোনো ব্যাপার নেই। কারণ আমাদের প্রোডাক্ট কেউ যদি লাই তবুও হ্যাপি, না নিলেও আমরা হ্যাপি, কোনো অসুবিধা নাই। তো সেক্ষেত্রে আমার ভাবির অপারেশন হলো, রেডিয়েশন হলো, কেমো হলো, তারপরে তো মানে একটা ডেঞ্জারাস একটা অবস্থা, খুবই খারাপ অবস্থা, মানে আমরাও খুব দুঃখিত ছিলাম। তো আমার ভাতিজাকে আমি বললাম কি, গ্রিন জুসের কথা তো আমি ওকে বহুদিন থেকে বলছি,
বললাম কি চল পেশেন্ট দেখবি তো, চল একটা ক্যান্সারের পেশেন্ট আছে ওকে দেখে আসবি, তারপরে খাওয়াবি। তারপরেও বিলিভ করতে পারছিল না। তারপরে লাস্টে বাড়াতে বললো কি নিয়ে বললো কি গ্রিন জুসটা নিই, ঠিক আছে নিয়ে যাই। তো গ্রিন জুসটা নিল প্রায় মোটামুটি 1 মাস, 1 মাসের বেশি, মানে আমার ভাবি 2-3 মাস পর পর কলকাতাতে যাই রিপোর্ট করে। তো আমার ভাতিজা যেটা আমাকে বললো কি কাকা রিপোর্ট তো করেছিলাম, তো ক্যান্সার নামক যে ভাইরাস, মানে যেটা রিপোর্টের মধ্যে ওটা কোনো কিছু আপনার আপাতত নাই, ওটা ঠিক হয়ে গেছে। সো আমার ভাবি এখনো গ্রিন জুস খায়। আর মানে আমার ভাবিকে এখন গ্রিন জুস মানে যতদিন আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখবে ততদিনই গ্রিন জুস চালিয়ে যেতে হবে। এটা হলো আমার ভাবির পেশেন্ট, আমার ভাবির কথা বললাম। এবার নেক্সট আমি যেটা আরেকটা পেশেন্ট দেখে এসেছি, সে পেশেন্টটা হলো একটা মহিলা, ওটা একটা মহিলা। আর প্রথমে বগলে ক্যান্সার হয়, সেখান থেকে ওর ব্রেস্ট ক্যান্সার চলে আসে, তারও ডেঞ্জারাস অবস্থা, তারও কলকাতায় ট্রিটমেন্ট চলছিল। সে প্রায় 1.5 বছর থেকে গ্রিন জুস খাচ্ছে। আর আপনারা যদি সেই পেশেন্টটা যদি দেখেন, সেই মহিলাকে দেখেন, আপনি বলবেন না কি এটা ক্যান্সারের পেশেন্ট। আমি ভিডিও করতে গিয়েছিলাম, রিভিউ আনতে গিয়েছিলাম, কিন্তু যে ভাই ভিডিও এখন বানাবো না। তো আমরা ভিডিও ওর নিব, ইনশাল্লাহ ওর ভিডিওটা নিব। আমরা যখন নেক্সট টাইম আবার গ্রিন জুস দিতে যাব তখন আমরা ওর ভিডিওটা নিব, ঠিক আছে। সো এইটা, এই পেশেন্টটা যদি আপনারা দেখেন, এটা বাড়ি হচ্ছে বোলতলা বাড়ি, ঠিক আছে, পেশেন্টের বাড়ি বোলতলা। আর আমার ভাবির বাড়ি হচ্ছে গোপুর মাঠপাড়া। নেক্সট আরেকটা পেশেন্টের কথা বলি, ওই মুরব্বিটার বাড়ি কোথায়? না না, ওই পেশেন্ট যেটা প্রথম দিকে নবজাগির না কি জান, নবাব জাগিরের একটা পেশেন্ট। ওইটা একটা একটা মানে একটা ফিমেল পেশেন্ট, মেল পেশেন্ট সরি। তো তাকে তো টাইমিং দিয়ে দিয়েছিল নাকি ভাই, ওকে ডাক্তার টাইমিং দিয়ে দিয়েছিল 25 দিন বা 30 দিন এরকম বাঁচবে। তো সেও এখানকার ন্যাচারাল বিএইচ হার্বালের ন্যাচারাল গ্রিন জুসটা খায়, সেও অনেক সুস্থ। তারপরে আরেকটা আমার এই চেম্বারে এসেছে পেশেন্ট, চেম্বারে। ও মোটামুটি প্রথমবার যখন আসে আমার চেম্বারে পেশেন্টটা, তো আমি তো নিজে ভয় খেয়ে গেছিলাম কি, এরকম ভয় খেয়েছিলাম কারণ ওর ব্রেন ক্যান্সার, ব্রেন ক্যান্সার ওর নাকে হচ্ছে টিউমার, নাক এই জায়গাগুলোতে। তো যখন পেশেন্টটা আমাদের কাছে আসে সর্বপ্রথম, ওর চোখ দিয়ে, দুটোই চোখ দিয়ে পুঁজ বাড়াছিল, কান দিয়ে নাক দিয়ে পুঁজ বাড়াছিল, আর মুখ দিয়ে অন্তত লালা বা ছিলই। মানে পেশেন্টটা যে আমার দোকানের ওর বাইরে থেকে ভিতরে আসবে হেঁটে তার ক্ষমতা ছিল না, ওর মা চিড়ে বসেছিল। হ্যাঁ যাই হোক, অনেক বড় বড় হসপিটাল থেকে ফেরত এসেছে। সো আমরা তাকে নিয়ম কানুন বলে দিই, জুসটা দিই। তো বললো ঠিক আছে চলো ভাই, বিশ্বাস করে নিলাম। 1 মাস খাওয়ার পরে যখন আমাদের কাছে দ্বিতীয়বার যখন পেশেন্টটা এসেছে, ওই ভিডিওটা আছে আমাদের এখানে, দ্বিতীয়বার যখন পেশেন্টটা আসে তখন পেশেন্টটা দেখে মানে কি বলবো, এত ভালো লাগলো কি এই গ্রিন জুসের মাধ্যমে আল্লাহ তাআলা এত উন্নত করেছে ছেলেটাকে বলে না। ওর পুরো চেহারা মানে ফুলে 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 গেছিল, চোখ দিয়ে নাক দিয়ে কান দিয়ে যেটা ছিল পুঁজবা ছিল সেটা এখন নির্মূল, জিভে পুরো ঘা ভর্তি ছিল সেটাও চলে গেছে। আমাদের কন্ডিশন তো অনেকটাই মানেনি, অনেকটাই কন্ডিশন, আমরা যে বলেছিলাম এইভাবে এইভাবে খাবে, খেয়েছে। কিন্তু বাচ্চা ছেলে 13 বছর বয়স, বাইরে থেকে যেটা খেতে মানা সেটা এনে খেয়ে নিয়েছে। তারপরও আলহামদুলিল্লাহ খুবই ভালো রেজাল্ট, আবার নিয়ে গেছে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে আবার ইনশাল্লাহ আবার আসবে, আবার আমরা ওর ভিডিও করব। এবার আপনাদের ব্যাপার, আপনাদের যদি এই ধরনের কোনো পেশেন্ট থাকে, ঠিক আছে, ক্যান্সার পেশেন্ট জটিল অবস্থায় ভুগছে, সব জায়গায় ফেরত, কেমো রেডিসিন চলছে, সমস্ত কিছু হয়ে গেছে, তারপরেও যদি ও যদি খেতে পারে, জুসটা যদি খেতে পারে তাহলেই কাজ হয়ে যাবে। আর ও যদি ভাবে জুস খেতে পারবো না তাহলে কিন্তু ভাই কাজ হবে না, কিন্তু জুসটা খেতে হবে। আমরা রিসেন্ট আরেকটা পেশেন্টকে দিয়েছি, ঠিক আছে। তো সেটা বয়স্ক মানুষ, তো সে জুসটা খেতে পারে না। এবার জুস যদি খেতে না পারে তো সেখানে তো আমাদের কিছু করার নাই ভাই, কারণ ওই জুসেই হচ্ছে কাজ, আল্লাহ তাআলা সিপা রেখেছে ওই জুসের মাধ্যমে। এবার জুসটা যারাই খেতে পারবে তারাই আমি ইনশাল্লাহ মনে করি ভালো হয়ে যাবে। এছাড়া এখানে শুধু ক্যান্সার না, আরো যত ধরনের আমাদের মাথা থেকে নিয়ে পায় নখ পর্যন্ত যত ধরনের রোগ আছে, প্রত্যেকটা অসুখে এখানে খুব ভালোভাবে ট্রিটমেন্ট করা হয়, যত্ন সহকারে ট্রিটমেন্ট করা হয়। তার সঙ্গে সঙ্গে ছেলেদের যে একটা ইম্পর্টেন্ট একটা অসুখ যেটা হয়েছে টাইমিংলেস, টাইম নাই, যৌন অক্ষমতা, সেটারও খুব ভালো ট্রিটমেন্ট। আজকে এসেছিল আমার চেম্বারে, ভিডিও আছে, ফেসবুকে ভিডিও দেখি, ছেলেটা ধুলিয়ান থেকে এসেছিল, ঠিক আছে, তারও ভালোভাবে ট্রিটমেন্ট করেছি, তাকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি।
দরকার হলে ফোন করতে বলেছি বুঝতে না পারলে। সো এই ধরনের যদি আপনাদেরও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর আমি আর কিছু বলবো না, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সঙ্গে। এতটুকু বলবো লাস্টে, ভিডিওটা যদি পারেন বেশি বেশি শেয়ার করবেন। হয়তো আপনার একটা শেয়ার করার মাধ্যমে ও একটা জীবন বেঁচে যাবে, ঠিক আছে, একটা পরিবার বেঁচে যাবে, একটা জীবন বেঁচে যাবে। বা একটা হয়তো পরিবারের যৌন অক্ষমতা আছে, বলতে পারছে না, আপনি ভিডিওটা শেয়ার করলেন, তার কাছে গেছে ভিডিওটা, সে আমাদের সাথে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করে চলে এলো। যেমন ধুলিয়ানের পেশেন্টটা এসেছিল, তাই না, হয়তো আপনাকে বলতে পারবে, কেউ বলতে পারবে। সো কত কত ফ্যামিলি বেঁচে যাবে। সো ধন্যবাদ, আমি আর কথা বলবো না, নেক্সট আবার অন্য ভিডিও কথা হবে। ধন্যবাদ।